আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদেরকে একটু বুঝতে হবে, তারপরে যেটা হবে উইল ডু ইট। স্যার আমি শুধু আপনাকে একটা কথা বলি, আমি চিটাগং হিল ট্র্যাক্টে 3 বছর ছিলাম, আপনারা জানেন। আমি আমার দেশের কোনো ক্ষতি হোক, আই উইল বি দ্য লাস্ট পারসন। স্যার আমরাও বিলিভ করি স্যার। তবে স্যার এক মিনিট স্যার, আমি একটা স্যার আমার একটা আপত্তি আছে স্যার। আমরা চট্টগ্রাম বন্দরটাকে স্যার ওন করি, আমার চাকরি 32 বছর স্যার। এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু ডিগওয়াল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা। আমিও মাফিয়া চাই না স্যার, আমার প্রত্যাশা। স্যার গত 1.5 বছরে এই বন্দর চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নাই উনি নেন নাই স্যার। আমরা এমন কোনো অন্যায় করি নাই উনি এগুলো নিতে পারে স্যার। কথা বলতে দেয় না, আমাদের সংগঠনে একটা পোস্টার লাগাতে দেয় না। ইভেন স্যার উনি এমন কোন হীন কাজ না, মানে উনার সাথে দেখা করতে গেলে 3 ঘন্টা দেখা করে না স্যার। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আমি আপনাকে একটা কথা বলি, রাস্তায় না দাঁড়ায় আমি 12টার সময় আপনি আসেন, চেয়ারম্যান বিহীন আমি কথা বলবো। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার, আমি একা আপনাদের সাথে কথা বলবো। স্যার আমরা কথা বলবো। ঠিক আছে? আপনাদের তো আমি চিনি ভালো করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার বোর্ড মিটিং কথা বলবে, স্যার বোর্ড মিটিং বোর্ড মিটিং এ বলছি One to one কথা। আপনাকে শুধু একটা বললাম যে কোন দালালকে রাখতে পারবেন না স্যার। ওকে চট্টগ্রাম বন্দরে 2 জন না 1 জন কবি রাখবেন, ইব্রাহিম খোকন। এই 2 জনের বাইরে কোন শ্রমিক নেতা ওখানে যাবে না, এবং এদের সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর এরাই লিডিং দিচ্ছে পুরো চট্টগ্রাম বন্দরকে, এরা লিডিং দিচ্ছে, বাকি সব দালাল। এই 2 জনের বাইরে কোন নেতা নাই চট্টগ্রাম পরে ঠিক হবে, পরে ঠিক হবে, পরে চট্টগ্রাম বন্দরে 2 জন নেতা, ইব্রাহিম খোকন।